চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি খুশির খবর। দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তরফে সম্পূর্ণ স্থায়ী পদে রিক্রুটমেন্টের একটি নতুন বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, যেখানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সমস্ত ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরাই আপনারা আবেদন করতে পারছেন মাধ্যমিক পাস যোগ্যতায়। এর সাথে আরও কী কী ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে, কতগুলি শূন্যপদ থাকছে, কত টাকা স্যালারি আপনারা পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এমনই নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে দেখে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। ডান দিকে রয়েছে নোটিফিকেশন নম্বর এবং ডেট 17ই আগস্ট, একদম রিসেন্ট বিজ্ঞপ্তিটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখানে আপনাদের যে প্রথম ক্রাইটেরিয়া, অবশ্যই আপনারা ভারতীয় নাগরিক যারা রয়েছেন, মেল ফিমেল উভয় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এলিজিবিলিটি কন্ডিশনটা আপনাদের ক্যালকুলেট করা হবে 1/8/2024 তারিখ অনুযায়ী, যেখানে টোটাল ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে 80টি এবং পার্মানেন্ট পোস্টে কিন্তু এখানে আপনাদের রিক্রুটমেন্ট হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট নয়। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লেভেল 3 অনুযায়ী আপনারা বেতন পাবেন বেসিক পে 21,700 টাকা প্লাস যে ইউজুয়াল অ্যালাউন্স রয়েছে, যেখানে আপনাদের ইনক্লুডিং এইচআরে আপনাদের টোটাল স্যালারি দাঁড়াচ্ছে 46,210 টাকা। কোন পোস্টের জন্য আপনাদের রিক্রুটমেন্ট হচ্ছে সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে, জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট এই পোস্টের জন্য আপনাদের রিক্রুটমেন্ট হচ্ছে। যেখানে আবেদন করতে গেলে আপনাদের কোয়ালিফিকেশন কী লাগছে দেখে নিন। এতে বলা হচ্ছে 10 স্ট্যান্ডার্ড কন্ডাক্টেড বাই এনি বোর্ড অর ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে 10 পাস হতে হবে। তার সাথে বিতে বলা হয়েছে মিনিমাম 1 ইয়ার ফুল টাইম ডিপ্লোমা ইন কুকিং, আপনাদের 1 ইয়ারের কুকিংয়ের উপরে ডিপ্লোমা কমপ্লিট করা থাকলে প্লাস 10 পাস হলে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। তার সাথে এখানে কিছু এক্সপিরিয়েন্স রিলেটেড ডিটেলস উল্লেখ করে দিয়েছে, এটাও আপনারা দেখে নিতে পারেন। এর পরবর্তীতে চলে আসবো আপনাদের এজ রিকোয়ারমেন্ট, যেখানে আপনাদের ন্যূনতম বয়স বলে দিয়েছে 18 বছর, ম্যাক্সিমাম হতে হবে 27। এটা কিন্তু জেনারেল প্রার্থীদের জন্য। অবশ্যই আপনারা এসটি, এসসি, ওবিসি এছাড়া ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যান, উইডো, ডিভোর্সি উম্যান হয়ে থাকলে এখানে কিন্তু বয়সের উপরে যে রিল্যাক্সেশন সরকারি নিয়ম অনুযায়ী সেটা আপনারা পাচ্ছেন। ঠিক আছে, চলে আসবো আপনাদের মেথড অফ সিলেকশন, যেখানে আপনাদের প্রথমেই একটা রিটেন টেস্ট এক্সাম হবে, যেখানে ইংলিশ এবং হিন্দি মিডিয়ামে আপনারা কোশ্চেন পাচ্ছেন। তার পরবর্তীতে হবে একটা প্র্যাকটিক্যাল টেস্ট এবং সবশেষে হবে ইন্টারভিউ। ঠিক আছে, সেই সংক্রান্ত সমস্ত ডিটেলসটাই উল্লেখ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রিটেন যে টেস্টটা হচ্ছে সেখানে জেনারেল নলেজ থেকে আপনাদের এমসিকিউ বেস যে প্রশ্ন সেটা আসবে 30টা এবং আপনাদের কুকিং রিলেটেড প্রশ্ন আসছে 70টা, যেখানে 60% আপনাদের পেলে কোয়ালিফাই করছেন আপনারা। পরবর্তী টেস্ট রয়েছে আপনাদের ট্রেড টেস্ট বা স্কিল টেস্ট, যেখানে কুকিং রিলেটেড আপনাদের কিন্তু প্র্যাকটিক্যাল করানো হবে 70 মার্কসের। এর পরবর্তীতে হচ্ছে ইন্টারভিউ, যেটা 30 মার্কস। এই সমস্ত কিছু মিলিয়ে টোটাল কিন্তু 200 মার্কসের আপনাদের এই এক্সামটা হচ্ছে, যেখানে 60% মার্কস হচ্ছে কোয়ালিফাইং মার্কস। এটা পেলে আপনারা কিন্তু কোয়ালিফাই করে যাচ্ছেন। এর পরবর্তীতে আপনাদের যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো সেটা হচ্ছে আপনাদের টাইম লিমিট, সেটা কতক্ষণ থাকছে 1.5 ঘন্টা এবং আপনারা এখানে কিন্তু সমস্ত প্রশ্নেরই অ্যান্সার করতে পারবেন, কারণ এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। এটা একটা প্লাস পয়েন্ট থাকছে। তার পাশাপাশি আপনাদের অনেকের কোয়ারি থাকে যে দাদা এক্সাম সেন্টারগুলো কোথায় পড়বে, তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় কিন্তু আপনারা এক্সাম সেন্টার পাচ্ছেন। এছাড়া বিভিন্ন স্টেট ওয়াইজ এখানে 16টা স্টেট রয়েছে এবং 17টা এক্সাম সেন্টার সেই স্টেট ওয়াইজ কিন্তু দেওয়া হয়েছে। এরপর এখানে ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিসগুলো আপনাদের উল্লেখ করে দিয়েছে, অর্থাৎ আপনাদের এই যে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য কি কি কাজ আপনাদের করতে হবে সেই সংক্রান্ত ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন। 1 থেকে শুরু করে আপনারা এখানে 12টা ডিউটির কথা উল্লেখ করা রয়েছে। এই সমস্ত কাজই কিন্তু আপনাদের করতে হবে। আমি সমস্তগুলো বলছি না আপনাদের, এটা কিন্তু আপনাদের ভিডিওটা পজ করে একবার দেখে নিতে হবে যে কী কী জব রোল আপনাদের এখানে থাকছে। এরপরে আমি সরাসরি চলে যাব আপনাদের আবেদন প্রক্রিয়া, যেটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। আবেদন করবার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন www.scigovernment.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর আপনাদের একটা পেমেন্ট রয়েছে, এই পেমেন্টটা আপনাদের করতে হবে। যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের জন্য কত টাকা আপনারা একবার দেখে নিন। আপনারা যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের জন্য আপনাদের 400 টাকা ফিস ধার্য করা হয়েছে। যারা এসটি, এসসি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের জন্য 200 টাকা ধার্য করা হয়েছে। এবং আবেদন কবে থেকে শুরু হয়েছে? আবেদন একদম আজকে থেকেই কিন্তু স্টার্ট হয়ে গেল, চলবে 12ই সেপ্টেম্বর রাত্রি 12টা পর্যন্ত। আজকের ভিডিওতে এতক্ষণ পর্যন্তই। আপনারা যারা এতক্ষণ অবধি ভিডিওটি দেখলেন অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন এই ধরনের নিত্য নতুন জব আপডেট